34 থেকে 35 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যে ব্যক্তি স্বর্ণ এবং রূপা নিজের তহবিলের মধ্যে কুক্ষিগত করে রাখলো, ব্যাংকের লকারের মধ্যে জমা করে রাখলো, নিজের ঘরের মধ্যে গচ্ছিত করে রাখলো, ওই স্বর্ণ বা রূপা বছরের পর বছর আপনার ঘরের মধ্যে থেকে গিয়েছেন, ব্যাংকের মধ্যে থেকে গিয়েছেন, আপনি আমি জাকাত আদায় করি নাই, যুগের পর যুগ এর উপর জাকাত কি হয়েছে, আরোপিত হয়েছে। আপনি সামনে ব্যাংকের লকারের মধ্যে 100 ভরি 200 ভরি স্বর্ণ, 5 ভরি 10 ভরি 50 ভরি স্বর্ণ বছরের পর বছর রেখে দিয়েছেন, রূপা রেখে দিয়েছেন, আপনার ঘরের মধ্যে রেখে দিয়েছেন বা অন্য জায়গার মধ্যে হেফাজত রেখে দিয়েছেন। এই স্বর্ণের উপর বছরের পর বছর জাকাত উঠছে। আপনার 50 ভরি যদি স্বর্ণ যদি থাকে, এটার উপর জাকাত প্রত্যেক বছর জাকাত কি হচ্ছে, চক্র আকারে জাকাত হচ্ছে। আপনি জাকাত আদায় করেন নাই, রেখে দিয়েছেন, কুক্ষিগত করে রেখেছেন, জমা করে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যাহাবা মানে স্বর্ণ, ফিদ্দা মানে রূপা। যারা স্বর্ণ এবং রূপা কুক্ষিগত করে রাখলো, ব্যাংকের মধ্যে রেখে দিল, ঘরের মধ্যে রেখে দিল, মানুষদেরকে কি কোনো ওয়ালা ইয়ানফিকুনাহা, ইনফিকু মানে ব্যয় করলো না, জাকাত আদায় করলো না, সদাকা দিল না, জাকাত দিল না, বছরের পর বছর রেখে দিল, কি করলো না, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করলো না, মানুষদেরকে দান করলো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই হতভাগা উম্মতদেরকে বলে দিন, আযাবের সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য কঠিন এক আযাব কি করছে, অপেক্ষা করছে। তারা যখন মৃত্যু পতিত হবে, কবরে যাবে, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই স্বর্ণ বা রূপাকে আমি তাদের জন্য আযাবের ব্যবস্থা করে দিব। জুলুসুল মুমিন নাউযুবিল্লাহ। এটা আমার কথা নয়, সূরা তওবার 34 থেকে 35 আয়াত। যাদের বাংলা কোরআন শরীফ আছে আপনারা আজকে দেখতে পারবেন। আল্লাহ সূরা তওবার 34 থেকে 35 আয়াতের মধ্যে বলছেন, তারা যারা আল্লাহর পথে ব্যয় করলো না, গরিব দুঃখীকে দিল না, কুক্ষিগত করে রাখলো, জাকাত দিল না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল তাদেরকে কঠিন আযাবের, কঠিন শাস্তির সুসংবাদ দিন। সুসংবাদ, এখানে সুসংবাদ বলছেন কি জন্য, ব্যঙ্গ করে বলা, এটাকে বলা হয় ব্যঙ্গ। ব্যঙ্গ করে বলা মানে মা বাবা বলে না, যখন ছেলেদেরকে বলে তুই এটা করিস না, এটা করিস না, তুই আজকে বের হইস না, বের হলে তোকে মজা দেখাবো। মজা মানে কি, তাকে মজার খাবার দিবে? মজা মানে কি, তাকে উত্তম মধ্যম দিবে, শাস্তি দিবে। আল্লাহ বলছেন যে যারা জাকাত দেয় না, যারা সদকা দেয় না, গরিব দুঃখীকে দান করে না, সম্পদ ধরে রাখে, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ দিন। সুসংবাদ মানে এখানে তাদের জন্য যে আযাব রয়েছে এটা একটু বলে দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এই কিয়ামতের ময়দানে তার এই সম্পদ, যে স্বর্ণ আবার রূপা সে কুক্ষিগত করে রাখলো, এটাকে জাহান্নামের আগুনে কি করা হবে, আগুনে প্রজ্বলিত করা হবে, লাল টুকটুকে করা হবে। এটাকে জাহান্নামের আগুনে এগুলো কি হবে করা হবে, আগুনের মধ্যে লাল টুকটুকে করে গরম করা হবে। কি করা হবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, তাদেরকে এই স্বর্ণ আবার রূপা দ্বারা সেক দেওয়া হবে। সেক আমরা যাবে শিল মারি না, একসময় কি করতে হয়, আগুনের মধ্যে আপনি যখন শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করলে, গরমের মধ্যে আগুনের মধ্যে লোহা বা অন্য জাতীয় কিছু জিনিসকে গরম করে গায়ের মধ্যে যখন একটা মোহর শিল যদি মারেন, এটা সারা জীবন থেকে যাবে। তেমনিভাবে আল্লাহ বলছেন যে তাদেরকে ওই স্বর্ণ বা রূপাকে আগুনের মধ্যে ফুরে লাল টুকটুকে করে তাদেরকে এটা দিয়ে সেক দেওয়া হবে। কি করে, কোথাও ফাতুকা বিয়া জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরহুম, তাদের পিঠের মধ্যে, পেটের মধ্যে, বিভিন্ন শরীরের অংশের মধ্যে তাদেরকে ওই স্বর্ণ বা রূপা দ্বারা কি দেওয়া হবে, সেক দেওয়া হবে। যে স্বর্ণকে আমি আদর করে যত্ন করে ব্যাংকের লকারের মধ্যে রাখলাম, জাকাত দিলাম না, সেই স্বর্ণ রূপাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আগুনের মধ্যে ঘুরে আমাকে সেক দিবে, সেক দেওয়া হবে। এবং আল্লাহ বলবেন, হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম, ওহে হতভাগা, তুমি তোমার এই সম্পদ, তোমার এই স্বর্ণ, এই রূপা দিয়ে তোমাকে সেক দেওয়া হচ্ছে। যে সম্পদকে, যে স্বর্ণকে, রূপাকে তুমি ব্যাংকের লকারের মধ্যে রেখেছিলে, ঘরের মধ্যে আদর যত্ন করে রেখেছিলে, কাপড় দিয়ে মুড়িয়ে, সেই স্বর্ণ দিয়ে তোমাকে সেক দেওয়া হচ্ছে। তোমার দুনিয়াতে কোনো কাজ দেয়নি এই সম্পদ, আখিরাতে তো কোনো কাজ দিচ্ছে না, বরং তোমাকে সেক দেওয়া হচ্ছে। ফাযুকু, তুমি এই স্বর্ণ এবং রূপার গরমে সেক আস্বাদন করো, বুক করো। মা কানাতুম, তাহলে এই কথা দ্বারা আল্লাহ বলছেন যে যে স্বর্ণ এবং রূপা আমি কি করলাম, কুক্ষিগত করলাম, সেই স্বর্ণ দিয়ে আল্লাহ আমাকে কিয়ামতের মধ্যে সেক দেওয়া হবে। স্বর্ণের টুকরাগুলো আপনি ছোট ছোট থাকবে না, আপনার শরীর আমার শরীর যত বড় হয়ে যাবে, ওই স্বর্ণ টুকরাকে আল্লাহ তত বড় করে দিবে।
আমার শরীর আপনার শরীর বলতে থাকা হাদিসের মধ্যে আছে এখান থেকে 300 বছরের পথ হবে, এক একটা দাঁত নাকি উহুদ পাহাড়ের সমান হবে। আমার শরীর যত বড় হবে আমার ওই সম্পদ ওই স্বর্ণকে ছোট্ট রাখা হবে না, এটাও বড় হয়ে যাবে। বড় স্বর্ণকে বড় করে, রূপাকে বড় করে জাহান্নামের আগুনে এগুলো গিয়া করে সেক দেওয়া হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু মালান, যে ব্যক্তি কি করে, মান আতা, যাকে সম্পদ দেওয়া হয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যাকাত আদায় করল না, মুসলালাহু ইয়াউমাল কিয়ামাতে সুজাআন আকরাহু, তার ওই সম্পদকে একটা বিষধর, মাথার মধ্যে চুল নাই, বিষাক্ত, মারাত্মক বিষাক্ত একটা সাপের রূপান্তর করা হবে। নাউজুবিল্লাহ। আর কি জবিবাতান, তার দুইটা কি রয়েছে, মাথা রয়েছে অথবা তার দুইটা দাঁত রয়েছে। কি রয়েছে? ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহু বি লিহজিমাইতিহি, ইয়ানি সুত্তা ফিহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা মালুকা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যারা স্বর্ণকে রূপাকে দুনিয়াতে জমা করে রেখেছিলে, টাকা জমা করে রেখেছিলে, তোমাদের ওই জাকাতের সম্পদকে একটা বিষধর সাপের আকৃতি দেওয়া হবে। যে বিষধর সাপের এতই বিষ দেয়, বিষের কারণ তার মাথার উপর কি নাই, চুল থাকবে না, মানে একেবারে পরিষ্কার একটা বিষধর সাপ, যে সাপে তোমাকে এমনভাবে আঘাত করবে যে আঘাত করতে করতে বলতে থাকবে, আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়া থাকাকালীন সময়ে যত্ন করে রেখেছিলে, ব্যাংকের লকারের মধ্যে লুকিয়ে রেখেছিলে, ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলে, জাকাত এসেছিল জাকাত দাও নাই, তোমার সেই জাকাত আসা সম্পদ আমি হচ্ছে সেই সাপ। আল্লাহ আমাকে সাপের রূপান্তর দিয়েছেন তোমাকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। যেই সাপ দুনিয়ার কোনো মানুষকে যদি দংশন করে কিয়ামত পর্যন্ত সে কাতরাতে থাকবে। যেই সাপ দুনিয়ার কোনো সাগরের মধ্যে যদি এক ফোঁটা বিষ নিক্ষেপ করলে সেই সাগরের পানি এতই বিষাক্ত হয়ে যাবে যে সেখান থেকে এক ফোঁটা পানি পান করলে সমস্ত দুনিয়ার মানুষ কি হবে, মৃত্যুবরণ করবে। এত বিষাক্ত সাপ দিয়ে আমাকে আপনাকে দংশন করানো হবে।